তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। রাহমাতাল লিল আলামিন বলে প্রত্যেকটা ঈমানদার মুসলমান নর এবং নারীর জন্য ইলম অর্জন করা ফরজ। অতটুকুন ইলম ফরজ যতটুকুন ইলম অর্জন করলে পরে সে তার নিজের জীবন জিন্দেগিটা সুন্দরভাবে চালাতে পারে। মুসলমান ঈমানদার কিছুই জানি না, কিছুই বুঝি না, নামাজে দাঁড়িয়ে গেলাম। ও মুসলমানের এক্ষেত্রে নামাজ হতে পারে, কিন্তু নামাজের মূল হাকিকাতটা আমি আর আপনি বুঝতে পারবো না। এই জন্যে যিনি জানেন তার কাছে সময় দেন, নামাজের মাসলা মাসাইলগুলো শেখার চেষ্টা করেন। সামনে আসছে রমজানুল মুবারক মাস, যে রমজানের এত ফজিলত এত বরকত। ওই রমজানুল মুবারক মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব। মাহে রমজানে একটা ফরজ ইবাদত করলে অন্যান্য মাসে 70টি ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব। ও মুসলমান ঈমানদার, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন, আল্লাহর কাছে তৌফিক চান। আল্লাহ মাহে রমজানে আমি যেন ঠিকমতো রোজাটাকে পালন করতে পারি। মুসলমান ঈমানদার, এখন থেকে যদি আল্লাহর কাছে তৌফিক চান আর প্রস্তুতি গ্রহণ করেন, যদি আস্তে আস্তে আগে বাড়তে পারেন, নিশ্চিত আল্লাহ পাকের দয়া আগত মাহে রমজান আল্লাহ যদি হায়াতে রাখি, শুধু আপনার আমার রোজা পালন হবে না, রহমাতাল লিল আলামিন পবিত্র মাহে রমজানে যে 3টি বিষয়ের জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে বলেছেন, যে 3টি বিষয়ে যারা চায় না, যাদের জন্য জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন, লানত করেছেন আল্লাহর পক্ষ থেকে, যদি আল্লাহর বান্দা ঠিকমতো মাহে রমজানে রোজা পালন করতে পারে রে ভাই, আল্লাহ পাকের দয়া ও মেহেরবানিতে ওই বান্দাকে পবিত্র মাহে রমজানের বরকতে ওই পদমর্যাদার অধিকারী আল্লাহ বানাবে। জোরে বলেন কোন বরকত? রাহমাতাল লিল আলামিন একদিন খুতবা দেওয়ার জন্য মেম্বারে আরোহণ করলেন। জিবরাইল আমিন আসলেন, সালাম দিলেন, কি যেন হুজুরের সাথে বললেন, হুজুর বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে পা দিলেন, আবার হুজুর বললেন আমিন। তৃতীয় মেম্বারে পা দিলেন, হুজুর বললেন আমিন। নামাজ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, আপনি মেম্বারের 3টে ধাপে পা দিলেন আর আমিন বললেন, বিষয়টা বুঝলাম না। হুজুর বললেন, আমি যখন প্রথম ধাপে পা দিলাম, জিবরাইল আমিন এসে বললেন, ও পয়গম্বর, ওই ব্যক্তি ধ্বংস হোক যে সম্মানিত মাহে রমজান পেল আর নিজের গুনাহ মাফ করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। ভাইরা আমার, ওই রমজানুল মুবারক মাস সামনে আসছে, এখন থেকে সময় দাও। যিনি জানেন একটু কোরআনের জন্য বসে যাও, মাসলা মাসাইলের জন্য বসে যাও, একটু জিকির আজকারের জন্য বসে যাও, একটুখানি আল্লাহ ধ্যানে মশগুল হও। মুসলমান ঈমানদার, দেখবে এখন থেকে যদি সময় দাও, এখন থেকে যদি তুমি সময় দাও, আল্লাহ পাক তোমার উপর দিয়ে রমজানুল মুবারক মাসটা এমন ভাবে পার করবে, মুসলমান ঈমানদার, রমজানুল মুবারক মাস চলে যাবে, তোমার জিন্দেগির জীবনের গুনাহ আল্লাহ ডিলিট করে দেবে। জোরে বলেন, রমজান শেষ, জীবনের গুনাহ শেষ। আর নচেত এখন থেকে যদি প্রস্তুতি গ্রহণ না করি, দেখি তো আমরা হাদিসে বর্ণনা, নবী বলেন রমজানের চন্দ্র উদিত হলে শয়তান বাঁধা পড়ে যায়, শয়তান ছাড়া থাকে না। অথচ খোঁজ নিয়ে দেখা যায় অন্য 11 মাসে জানা পাড়াতে ঝামেলা হয়, গন্ডগোল জানা হয়, শাশুড়ি বৌমাতে যা ঝগড়া না হয়, রমজান মাসে তার থেকে বেশি ঝগড়া হয়। ঠিক কিনা বলেন? রমজান মাসে শয়তান তো বাঁধা, এত ঝগড়া হয় কেন, এত ঝামেলা হয় কেন, এত অশান্তি হয় কেন? কারণ হলো একটা, এই পৃথিবীর জমিনে শয়তান হলো 2 প্রকার। কয় প্রকার? শয়তান হলো 2 প্রকার। সূরা নাসে বর্ণনা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেন শয়তান 2 ধরনের, একটা মানুষের ভিতর থেকে শয়তান, আর একটা জিনেদের ভিতর থেকে শয়তান। এখন জিনেদের ভিতর থেকে শয়তানটা আল্লাহ বেঁধে রেখেছে, কিন্তু মানুষের ভিতরটা তো বাঁধা নাই, আছে নাকি? এই জন্য দেখবেন মাথা গরম হয় রমজান মাস,
সেহেরি খেয়েছি কি খাই নাই, পানি পিপাসা লেগেছে, কলিজা একটু গরম হয়েছে, কলিজা একটু শুকিয়ে মতো গেছে, মাথা গরম, একটুও সহ্য নাই, ধৈর্য নাই, একটা কথা বললেই চড়া, ও মুসলমান ইমানদার, না না, এর নাম রোজা না, এর নাম রোজা নয়, এর নাম সিয়াম নয়, এর নাম আল্লাহর হুকুম একেবারে উপোস থাকা নয়। রোজার মানে হলো নিজের ধৈর্যের পরিচয় দিয়ে সুন্দরভাবে জিন্দেগি বানানো, সারাটা দিন অশ্লীলতা থেকে নিজেকে ফিরিয়ে রাখা। ভাই বসেন ভাই, কোনো সমস্যা নেই, বসেন। আচ্ছা, আমি টেনশন করিনি তো, আপনারা টেনশন করছেন কেন? না না না, কোনো লজ্জা নয়, বসেন 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 বসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ভাই আমার, রমজানুল মুবারক মাস সামনে আসছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। রাহমাতাল লিল আলামিন বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। ভাই খামোশ হয়ে যাই, চুপ হয়ে যাই ভাই, কথা বন্ধ করি ভাই, কথাগুলো শুনি। কে আসলো না আসলো, এটা ইসলাম, এটা ইসলামিক মাহফিল, অত সমস্যা নাই, একজন হলেও যথেষ্ট, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা আছে, পৃথিবীতে একজন আল্লাহ বলা মানুষ থাকবে তো গোটা পৃথিবীকে আল্লাহ ঠিক রেখে দেবে, বলেন না সুবহানাল্লাহ। আপনি মন খারাপ করছেন কেন ভাই? জি হ্যাঁ, আমি জানি একটু কষ্ট হয়, এত সুন্দর, এত মানুষ নাই, একটু কষ্ট হয়, সবর ধরতে হবে, নিশ্চিত আল্লাহর রহমত নাজিল হবে, বলেন না সুবহানাল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমি নবীর মাস, রমজানুল মুবারক মাস হলো উম্মতের মাস। রজব মাসে ইবাদতের চাষ লাগাও, সম্মানিত শাবান মাসে ওই ইবাদতের বাগানে চোখের পানি দ্বারা পানি সেচন করো। যদি পানি সেচন করে ফসলটাকে সুন্দরভাবে তৈরি করতে পারো, আমি নবী বলি নিশ্চিত আল্লাহ পাকের দয়া ও মেহেরবানিতে রমজানুল মুবারক মাসে ওই ফসলের বরকত তোমরা হাসিল করতে পারবে। জুরি বলেন। রজব মাস যখন আসতো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোমরের দড়িটাকে শক্ত করে বাঁধতেন, অর্থাৎ ইবাদতের জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করতেন, শক্ত হয়ে দাঁড়িয়ে যেতেন। ফ্যামিলিকে বলতেন, রজব মাসের চাঁদ উঠেছে, তোমরা তৈরি হও। এই মাসে বেশি বেশি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত মেহমান, আজকের এই মাহফিলের প্রধান অতিথি সাহেব তিনি এসে গিয়েছেন। আমার মুরব্বী, আমাদের সকলের প্রিয় জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব, তিনি আপনাদের খিদমতে তাশরিফ এনেছেন, যথা সময়ে আসবেন। আপনারা খুশি তো নাকি? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার প্রিয় ভাই,
রজব মাসে আমাদের কর্তব্য হলো, যে মানুষটা বেনামাজি আছে সে নামাজের সঙ্গে জুড়ে যাবে, যে বেপর্দা আছে সে পর্দাওয়ালা হয়ে যাবে, যে বেহালালিয়াতের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে ওই অসৎ রাস্তা থেকে ফিরে এসে হালাল রাস্তা নিজের জিন্দেগিকে তৈরি করবে। আর এইভাবে যদি করতে পারে, সম্মানিত শাবান মাসে রাতের অন্ধকারে কেঁদে কেঁদে যদি আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ আমি যা করেছি পৃথিবীর কেউ জানে না, কিন্তু আপনি সব জানেন, আপনার কাছে কোনো কিছুর অজানা নাই, আল্লাহ দয়া করে আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি ক্ষমা করেন, আল্লাহ আমাকে আপনার রহমতের কোলে উঠিয়ে নেন। মুসলমান ইমানদার যদি এইভাবে বান্দা চুপি চুপি মনে মনে কাঁদতে পারে, গোপনে যদি আল্লাহর কাছে দরখাস্ত করতে পারে, আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ লাগিয়ে দিয়ে গোপনে গোপনে ওই বান্দাকে রহমতের কোলে উঠিয়ে নেবে। একবার জোরে বলে, আর একটু খুশিতে বলেন। আমার প্রিয় ভাই, সেই রজব মাস সামনে আমরা তৈরি হই। সেই শাবান মাস, ওই শাবান মাসের এমন বারকাত, ওই শাবান নিসফু শাবান, এমন একটা রাত, লাইলাতুল বারাতের রাত, ভাগ্য রজনী, এমন বরকতময় রজনী। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে বললেন, আল্লাহ আমার থেকে বড় বুজুর্গ কে আছে আমি দেখতে চাই। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, ও নবী মুসা রাস্তা দিয়ে যাও। হেঁটে হেঁটে চললেন, এমন সময় একটা পাথর, আল্লাহর অর্ডার, ও নবী মুসা তোমার হাতের আশাবাড়ি দিয়ে এই পাথরে আঘাত করো। যেই না পাথরে আঘাত করলেন, পাথরটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ তাকিয়ে দেখেন ওই পাথরের ভিতরে একজন বৃদ্ধা বসে বসে আল্লাহর জিকির করে। জুড়ে বলেন, নবী মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। পাথরের না জানালা আছে, না দরজা আছে, না পর্দা আছে, না কিছুই আছে, অক্সিজেন যাবে কিভাবে সেই বন্দোবস্ত নাই, অথচ এই পাথরের ভিতরে একজন বৃদ্ধা বসে বসে আল্লাহ 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 নামের জিকির করছে। জোরে বলে, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ও মুরব্বী, এই পাথরের ভিতরে আপনি কতদিন আল্লাহর ইবাদত করেন? ওই মুরব্বী বলে, ও নবী মুসা কালিমুল্লাহ, এই পাথরের ভিতরে আমি 400 বছর আল্লাহর ইবাদত একাধারে আমি করি, আমার সমস্যা হয় না। আপনার খানার ব্যবস্থা কেমন করে হয়? ওই বৃদ্ধা বলে, ও নবী মুসা কালিমুল্লাহ, আমার যখন ক্ষুধা লাগে, খাবারের প্রয়োজন হয়, রবের কাছে শুধু বলি, আল্লাহ আমার ক্ষুধা লেগেছে, খাবারের ব্যবস্থা করুন, আমার পিপাসা লেগেছে, পানির ব্যবস্থা করুন। আমার বলতে দেরি, রবের দরবার থেকে আমার আশা পূরণ হতে, আমার ইচ্ছা পূরণ হতে, আমার ক্ষুধা নিবারণ হতে দেরি হয় না। জোরে বলেন, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ এই যুগে আমার থেকে বড় বুজুর্গ, আমার থেকে বড় দামি যদি কেউ থেকে থাকে, এই ব্যক্তি হতে পারে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে এবারে আল্লাহ জানান, ও নবী মুসা, পাথরের ভিতরে একজন ব্যক্তি 400 বছর ইবাদত করছে, সেখানে আমি আল্লাহ খানা দেই, অক্সিজেন দেই, পানি দেই, সবকিছু দেই। এই কথা শ্রবণ করে তুমি আশ্চর্য হও, তবে তুমি শুনে নাও, আখেরি পয়গম্বর যিনি হবে তার উম্মতেরা ওই 400 বছর ইবাদত করা লাগবে না। নিসফু শাবান, শাবানের মধ্যরাত, ওই রাতে উম্মতে মুহাম্মাদি জেগে 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 যদি ইবাদত করে, বান্দেগি করে, অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহর বান্দা যদি আল্লাহর জিকিরে মশগুল হয়, ও নবী মুসা কালিমুল্লাহ শুনে নাও, ওই এক রাতের বিনিময়ে ব্যবধানে আমি আল্লাহ 400 বছর ইবাদত করে এই বান্দা যতটা মর্যাদার অধিকারী হয়েছে, তার থেকেও আমি আল্লাহ বেশি বেশি মর্যাদার অধিকারী ওই শবে বরাতের রাতে ইবাদত করনে বান্দা বান্দিকে আমি আল্লাহ বানাই। জোরে বলেন। এখন প্রশ্ন তো জাগে, ওই বরকতের রাত নিতে গেলে এখন থেকে তো তৈরি হতে হবে, না হলে বর্তমান কম্পিউটার যুগের মানুষ বলে পুজো চলছে, ভালো অফার, বলে কি অফার চলছে? বলে যেমন ফ্রিজের অফার, এমন করে ফ্যানের অফার, বিভিন্ন ইলেকট্রিক বস্তুর অফার, এমন কি মোবাইলের অফার। বলে মোবাইলে কি অফার? 240 টাকা মারলে আগে দিত 28 দিন, এখন 2 মাস।
বল আমার তো একটা দরকার। বল তোর মোবাইল কই? বল মোবাইল আছে, ভেতরে সিম আছে নাকি? বল তা নাই। তাহলে অফারটা দেবে কোথায়? সিম নাই, অফার খুঁজছে। মোবাইলে সিম নাই, অফার খোঁজে, হবে সম্ভব? ভাইরা আমার, তাহলে সবে বরাতের বরকত যদি নিতে হয় এখন থেকে নামাজি হয়ে যাও। আল্লাহর ঘর মসজিদে যখন আজান হবে, ও মুসলমান ইমানদার, মসজিদে যদি যেতে পারো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একান্ত যদি মসজিদে না যাইতে পারো, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য গোটা পৃথিবীটা নামাজের মুসাল্লা বানিয়ে দিয়েছে। যেখানে ওয়াক্ত হয় ওই জায়গায় নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার, নামাজটাকে আদায় করো, রবের দরবারে দরখাস্ত করো, দোয়া করো, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আমাকে পাঁচ ওয়াক্ত বাকায়দা নামাজি বানিয়ে দাও, আমার ভেতর থেকে অশ্লীলতা দূর করে দাও, আল্লাহ সকল পেরেশানি দূর করে দাও, আল্লাহ আমার ঋণকে পরিশোধ করে দাও, আল্লাহ আমার হালাল রিজিকে বরকত দাও। আয় আল্লাহ নেককার সালেহ বান্দাদের কাতারের মানুষ আমাকে বানিয়ে নাও। বান্দা যখন কেঁদে 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 এইভাবে মাহবুদের দরবারে দরখাস্ত করে, মা যেমন বাচ্চার চোখের পানি সইতে পারে না, আমার আল্লাহ বান্দার চোখের পানি সইতে পারে না। জমিনে আল্লাহর বান্দার চোখের পানি ওই চোখ বেয়ে গালের নিচে আসার আগে আল্লাহ নবী বলেন উম্মতের দাবি আল্লাহ পূরণ করে দেয়। জোরে হবে না? খুশিতে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। এখন থেকে তৈরি হই। এরপরে আসছে সম্মানিত রমজান মাস। ওই রমজান মাস বরকতের মাস, রহমতের মাস। এখন থেকে যদি ইবাদতের ময়দানটাকে মজবুত করতে পারেন, রমজান মোবারক মাসে দেখবেন অটোমেটিক আপনার মনের ভিতরে প্রশান্তি আসবে। তখন রোজা রাখতে কষ্ট হবে না, নামাজ আদায় করতে কষ্ট হবে না, তারাবি পড়তে কষ্ট হবে না, কোরআন তেলাওয়াত করতে কষ্ট হবে না, ফাতরা দিতে সদকায়ে ফিতর আদায় করতে কষ্ট হবে না, যাকাত দিতে কষ্ট হবে না। বরং মুমিন বান্দা যারা হয় রমজান মাস এলে তাদের কলিজা ভরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেতে হয়েছে তার আগমন। রহমত বরকত নাজাতের মাস, রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন এতিম নবী ওই রমাদানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা সেই নবীর আদরের উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। আমরা সেই নবীর আদরের উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। আমরা
আমরা সেই নবীর আদরের উম্মত কেমনে দাও তার সিনাতে আঘাত শরণ করো ও ভাই বোনেরা কি হবে শেষের গতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই রমজান মাসের বরকত যদি হাসিল করতে চাও এখন থেকে নিজেকে বানাও সুন্দর করে পরিপাটি করে। আল্লাহ জীবনে যা ভুল করেছি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। আমি অসৎ রাস্তায় চলে নিজের জিন্দেগিটাকে শেষ করেছি, আর আমি ভুল পথে চলতে চাই না মাবুদ। আমি কি সঠিক পথের পথিক হতে চাই। ও আল্লাহ তোমার হুকুম নবীর আদর্শের মালা গলায় লাগিয়ে চলতে চাই। আল্লাহর কাছে তৌফিক চাও। ও যুবক তুমি নামাজি হয়ে যাও, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাও, কারণ আল্লাহর কোরআন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ বান্দার মন্দ আখলাককে পরিবর্তন করে দেয়। এর নবীর উম্মতের দল, নামাজে তখনই মজা আসবে, তখনই ভালো লাগবে যখন আল্লাহর বান্দা নামাজের মসলা মাসাইলগুলো জানবে, ঠিক কিনা? যতক্ষণ একটা ব্যবসার লাভ না আপনি বুঝবেন ততক্ষণ সেই ব্যবসা করতে মনে চাইবে ভাই। কিন্তু লাভ যখনই আপনি বুঝবেন যে এই মালামালটা বিক্রি করলে কেজিতে 10 টাকা লাভ, এই মালামালটা বিক্রি করলে কেজিতে 20 টাকা লাভ, তখন আপনার করতে ভালো লাগবে কি লাগবে না? রাহমাতাল লিল আলামিন বলেন আমি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য মেরাজে গেলাম। অনেক সময় কথাবার্তা হলো, আল্লাহর কাছ থেকে ফেরার সময় আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্রন্দন শুরু করে দিলাম। আল্লাহ পাক বললেন হাবিব এতক্ষণ দীর্ঘ লম্বা মেয়াদ নিয়ে আপনার সঙ্গে কথা বলেছি, নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, নবী গো আপনার উপরে এমন করে রহমত নাজিল করেছি, আর অনেক কিছু অফার দিয়েছি, তারপরে আপনি কাঁদেন কেন? পয়গম্বর বলেন আমি নবী ওই সময় আমার উম্মতের জন্য কাঁদি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আয় হাবিব আপনার উম্মতের জন্য আপনি কাঁদেন কেন? নবী বলেন আল্লাহ আমি নবী আপনার সঙ্গে দেখা করেছি দীর্ঘ 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে, কিন্তু আমার উম্মতরা আপনার সঙ্গে মোলাকাত করতে পারবে না। আমি তো ওই নবী না, আমি আল্লাহকে দেখবার আমার উম্মতেরা দেখবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন ও নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আপনার উম্মতেরা যদি নামাজে দাঁড়িয়ে যায় 5 বার 5 ওয়াক্ত নামাজে দাঁড়াবে, আর 5 বার আমি আল্লাহর সাথে আপনার উম্মতের ডাইরেক্ট মোলাকাত হবে। জোরে হবে না? কিন্তু আফসোস এই বান্দা যাকাত দিতে চায়, এই বান্দা জলসায় চাঁদা দিতে চায়, এই বান্দা হজ করতে চায়, এই বান্দা দান করতে চায়, এই বান্দা জনহিতকর অনেক কাজ করতে চায়, এই বান্দা মাথাটাকে জমিনে ঝুঁকাতে চায় না। নামাজে যত সমস্যা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, গ্রামে যদি 100 মানুষের বাস হয়, ওই 100 জনের ভিতরে 10 জন পার্টিকুলার নামাজি খুঁজে পাওয়া দুরূহ ব্যাপার। কেন? অথচ রাসূল আরবি বলেন ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কাদামাইনি রহমান। ও নলডুগারির যুবক ভাইরা, মুরব্বিরা, আপনি নলডুগারির মসজিদে নামাজ আদায় করতে পারেন, সাজদা দিতে পারেন। রাহমাতাল লিল আলামিন বলে ও আমার উম্মত তোমার সাজদাটা তোমার গ্রামের মসজিদে হয় না, বাড়িতে নামাজ পড়লে তোমার বাড়িতে সাজদা হয় না। তোমার সাজদাটা কোথায় হয় জানো? আমি নবী পাক জানিয়ে দিলাম ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কাদামাইনি রহমান। উম্মত যখন সাজদা দেয় উম্মতের সাজদাটা আল্লাহর কুদরতি কদমের উপরে হয়ে যায়। জোরে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই আওয়াজ যখন জমিনে মাথা রেখে বান্দা দেয় আল্লাহর আরশ মহল্লা, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যায়, আল্লাহর কুদরতি অন্তর খুশি হয়ে যায়। আল্লাহর প্রশংসা জমিনে মাথা রেখে বান্দা করে, আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাকে আল্লাহ পাক
বান্দা একবার বলে সুবহান রাব্বিয়াল আলা, আর আল্লাহর আরশ আজিম থেকে বান্দাকে বলে ইবাদি ইবাদি, 70 বার বান্দার ডাকে সাড়া দিয়ে বলে এরে বান্দা আমি আল্লাহর প্রশংসা করেছো, আমি আল্লাহকে খুশি করেছো, আমি আল্লাহ পাক খুশি হয়ে তোমাকে বলছি ইবাদি বান্দা আমি তোর কাছে হাজির আছি। অর্থাৎ এই বান্দা তোর কি প্রয়োজন আছে, কি চাহিদা আছে আমি আল্লাহর কাছে বল, তোর বলতে দেরি কাজ পূরণ হতে দেরি হবে না। জোরে বলে বলতে দেরি হবে, কাজ কমপ্লিট হতে দেরি হবে না। কিন্তু আমরা চাইতে জানি না, আমরা চাইতে জানি না, চাইতে পারি না, এই জন্য আল্লাহ সাহায্য আসে না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন কোনো সমস্যা হয়েছে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করেছে, আল্লাহর কাছে হাত বাড়িয়েছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে, তাদের সব ইচ্ছা আল্লাহই পূরণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের জীবন ইতিহাস পড়ছিলাম। সম্মানিত ঈদের দিন নতুন জামা পরে ঈদের ময়দানে সবাই যায়, হাসান হুসাইন মায়ের কাছে দৌড় দেয়, ও মা বলো না নানা জানের পিছনে নামাজ পড়বো, ঈদের নামাজ, ও মা আমাদের নতুন জামা কই? মাগো মা নতুন জামা না দিলে আমরা ঈদের ময়দানে যাব না। এদিকে হাসান ধরে কাঁদে, ওদিকে হোসাইন মায়ের হাত ধরে কাঁদে। মা এবারে বাচ্চাদের কি সান্ত্বনা দেবে? ও মুসলমান ইমানদার আল্লাহর হাজী সাহেবেরা যারা হজ পাকে গিয়েছে তারা জানে আম্মা জান ফাতেমার বাড়ি মিডিলে মসজিদুন নববী, তার ডানেই হলো এমন করে আপনার কি নাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা, বর্তমান যেটা বিশ্ব নবীর মাজার। বেশি দূরে নয়, খুব বেশি হলে আপনার 1 মিনিটের পথ, 1 মিনিট তাও লাগবে না, এটা আনুমানিক। 2 ভাই যখন মায়ের দুটো হাত ধরে টানছে আর বলছে মা আমাদের নতুন জামা কই? মা বুদ্ধিমতী মা আম্মা জান ফাতেমা বলে মা গো বাবা তোমাদের জামা দর্জি দোকানে আছে, তোমরা গোসল করে এসো। বাচ্চা দুটা গোসল করার জন্য চলে গেলেন, মনে মনে ভাবলেন নিশ্চিত দর্জি দোকানে আছে, তার ভিতরেই আমাদের জামা চলে আসবে। বাচ্চা দুটাকে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিয়ে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু বানিয়ে নিলেন, নামাজের মুসাল্লা খানা বিছিয়ে দিলেন, সেজদায় পড়ে গেলেন। সেজদার এত দাম এত মর্যাদা, খাতুনে জান্নাত চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন মাবুদ গো দর্জি দোকানে তো কোনো দাম জামা নাই, ও আল্লাহ আমি তো মান্তিকের ভাষায় কৌশলে বাচ্চাদেরকে বুঝিয়েছি, আয় আল্লাহ আমার বাচ্চা দুইটা বাহানা ধরেছে, বাইনা ধরেছে, নতুন জামা না হলে তারা ঈদের ময়দানে যাবে না। আল্লাহ গায়বী খাজানা থেকে ব্যবস্থা করেন, যতক্ষণ না করবেন আমি ফাতেমা জমিন থেকে মাথা উঠাবো না। আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ লাগিয়ে দেয়, জান্নাতি পোশাক জিব্রাইলের হাতে দিয়ে বললেন রে জিব্রাইল চলে যা, আমার নবীর বেটি নামাজের সিজদায়, বাচ্চা দুইটা গোসল করার জন্য গিয়েছে, এখনই এসে মায়ের কাছে জামা চাইবে। জিব্রাইল যারে যা জান্নাত থেকে সুন্দর 2টি জামা নিয়ে হাসান হুসাইনের হাতে দাও, আর খবরদার তোমার আসল চেহারায় যেও না, তুমি দর্জি বেশে চলে যাও, যেন হাসান হুসাইন বুঝতে না পারে তোমার হাতে থেকে জামা 2টা দেওয়ার পরে তারা যেন আনন্দ করতে করতে মায়ের কাছে যায়, এবং মাকে যেন তারা নিজেরাই সেজদা থেকে মাথা উঠায়। জোরে বলে আম্মা জান ফাতেমা সেজদায় পড়ে আছে, এদিকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দর্জি বেশে 2টো জামা নিয়ে ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ, খুশিতে বলা যাবে না, জোরে হবে না, নারায়ে তাকবীর। কোন নবীর বেটি ফাতেমা, যে ফাতেমা সম্পর্কে আল্লাহ পাক বললেন ও নবী আপনার বেটি ফাতেমা সাধারণ বেটি না, খাতুনে জান্নাত ফাতেমা,
জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমা, আপনি হলেন দোজাহানের বাদশাহ, আর আপনার বেটি হলো জান্নাতের সরদার, আর আপনার দুই নাতি হলো জান্নাতি যুবকদের সরদার। জোরে বলেন, আর একটু খুশিতে বলেন, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, নাম কত সুন্দর, মদিনা কেঁদেছে অন্তর, পাখির নাই টানা থাকলে, পাখির নাই টানা থাকলে, যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। ওই মদিনা জমিন কত ধন্য, যে জমিনে আমার নবী ঘুমানো, যে জমিনে হাসান, এমন করে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, মুসলমান ইমানদার আম্মা জানা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হাসান হুসাইন আলী কাররামাল্লাহ, নবী পাকের জলিলুল কদর সাহাবায়ে কেরামের এমন করে পদচারী যেখানে আছে, ওই জমিনে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দর্জি বেশি দুইটা জামা নিয়ে হাসান হুসাইন গোসল করে যখন বাড়ির আঙ্গিনায় হাজির, জিবরাইল আমিন হাসানের হাতে একটি জামা দিলেন, হুসাইনের হাতে আরেকটি জামা দিলেন। দুই ভাই আনন্দ করতে করতে মহলের ভিতরে চলে গেল। যে দেখেন মা জননী নামাজের সাজদায়, হাসান পিছন থেকে চিৎকার দেয়, হুসাইনও চিৎকার দেয়, ও মা, এই দেখো দর্জি আমাদের কত সুন্দর জামা দিয়ে গেছে। আম্মা জানা ফাতেমা আল্লাহর শুকরিয়া আদায় করে নামাজের সাজদা থেকে মাথাটাকে উঠিয়ে ওই বাচ্চা দুটাকে কোলের উপরে বসিয়ে নিয়ে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে আর বলে, আল্লাহ আপনি যে ওয়াদা করেছেন এই বান্দা তুমি নামাজি হও, এই বান্দা তুমি আমি আল্লাহকে সাজদা দাও, তোমার ক্ষুধা লাগলে খেতে দেব, বেহিসাব তোমার জান্নাত দেব, তোমার পদমর্যাদা বাড়িয়ে দেব। ও বান্দা, তোমার সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ কাঁধে উঠিয়ে নেব। আমি ফাতেমাতুর জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ গো আজকে কি বলে শুকরিয়া আদায় করব, আমার বাচ্চা দুইটার মুখে হাসি নামাজের বাদৌলাতে তুমি ফুটিয়ে দিয়েছ। জোরে বলেন। কিন্তু আশ্চর্য, আজকে সেই নামাজ মুসলমান পড়তে চায় না। তাকিয়ে দেখো একজন হিন্দু ভাই আর যাই করুক না কেন, পুজোর সময় এলে সে তার পুজো মণ্ডপে পূজা দেয়। একজন খ্রিস্টান ভাই সে তার সময় মতো গির্জায় যায়। এ মুসলমান ইমানদার, তুমি তো মুসলমান দাবি করো,
তোমার মসজিদে আজান হলে তোমাকে মসজিদে কেন পাওয়া যায় না? এর মতো লজ্জা, এর মতো শর্মিন্দার কি হতে পারে? ও যুবক, তুমি জানো না তোমার ইতিহাস, তুমি ভুলে গেছো। তুমি হয়তো মনে মনে ভাবছো আমি এখন যুবক, আমার এখন নামাজ আদায় করার সময় হয় নাই। যুবক রে, তোর পা দুটো আগিয়ে দে, পায়ের উপরে হাত রেখে বলি, যা তোর কবরস্থানে যা, চলে যা, যে ঘুরে এসে আমাকে বল, ও নূর মোহাম্মদ ভাই, আমার কবরস্থানে যত কবর আছে, বৃদ্ধাদের কবর আছে, এখানে কোনো বাচ্চার কবর নাই, এখানে কোনো যুবকের কবর নাই, এখানে কোনো যুবতীর কবর নাই। আমি নূর মোহাম্মদ কথা দিচ্ছি, কাল থেকে তোর নামাজের কথা আমি নূর মোহাম্মদ আর বলবো না। আর যদি মনে করিস কবরস্থান দেখে আসার পর, হ্যাঁ নূর মোহাম্মদ ভাই, এখানে যুবকের কবর আছে, যুবতীর কবর আছে, বাচ্চার কবর আছে, তাহলে তোকে বলবো হাতে ধরে পায়ের উপরে হাত রেখে বলে যাবো, রে যুবক ভাই, আল্লাহর কোরআন মিথ্যা নয়, মিথ্যা নয়। আল্লাহর কোরআন জানিয়েছে, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময় আজল আসবে, মালাকুল মাউত আসবে আর তোমাকে নিয়ে চলে যাবে, এক মুহূর্ত সময় তোমার দেওয়া হবে না। ও যুবক, তবে শোনো, নির্দিষ্ট সময়টা কখন এটা একমাত্র আল্লাহ জানে, পৃথিবীর আর দ্বিতীয় কেউ জানে না, ঠিক কি না? আজরাইল কখন আসবে এটা কে জানে? বলেন, আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে? নবীকে পর্যন্ত জানানো হয় নাই, ওলিদেরও তো না, কেউ জানে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআব ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। নিশ্চিত পাঁচটা বিষয়ের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তার ভিতরে একটা, বান্দা কখন মরবে, কোথায় মরবে, আল্লাহ জানে, পৃথিবীর আর কেউ জানে না, কেউ জানে না। যুবক, তুমি আজকের এই জলসার নামে মেলা বসেছে, এই মেলা জব্দ করছো তুমি কি জানো? রাতে যখন বিছানায় মাথা রাখবে, তুমি যদি ঘুমিয়ে পড়ো, তুমি যদি জাগ্রত হও তবে হবে সকাল, আর জাগ্রত যদি না হও তোমার শুরু হবে পরকাল, ঠিক কি না? আর পরকাল মানে আপন বন্ধু বান্ধব, আপনজন কেউ আর আপন নয়। তোমাকে বারান্দায় নেওয়া হবে, মুয়াজ্জিনকে ডাকা হবে, ও মুয়াজ্জিন সাহেব, আমাদের বাড়ির যুবক ছেলেটা মারা গেছে, গোসল দিতে হবে। গোসল দেওয়ার জন্য পানি গরম করা হয়। ওই বৃদ্ধা বাবাজি বলবে, গোসল দেওয়ার আগে এক কাজ করো, সুন্দর নতুন একটা ব্লেড দাও। ব্লেড নিয়ে তুমি কি করবে? বলে, কাটবো। কাটবো? কি কাটবে? তুমি কি ওকে পোস্টমর্টম করবে নাকি? না রে বাবা, ওই যুবকের কোমরের ঘনশি কাটা লাগবে, ওই যুবকের গেঞ্জি কাটা লাগবে, এই যুবকের এমন করে প্যান্ট যেটা পরে আছে ওটা তো খোলা তো সম্ভব না, আমি বৃদ্ধা মানুষ পারবো না, কেটে কেটে আগে উলঙ্গ করব। আগে কি করবে? উলঙ্গ করা হবে। সুন্দর সব জামা কাপড় খুলে উপরে একটা কাপড় ছাপিয়ে দেওয়া হবে। এই যুবক, কিসের বাহাদুরি, কিসের দুনিয়া দুনিয়া করে দৌড়াও? বিনয়ের সাথে বলবো, রে যুবক, না 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 না, দৌড়াতে যদি হয় নবীর আদর্শের মালা গলায় নিয়ে দৌড়াও। ইহকাল শান্তি আর শান্তি হবে, পরকাল জান্নাত হয়ে যাবে তোমার কবর। যতদিন যাবে তোমার প্রস্ফুটিত গোলাপের ন্যায় তোমার ইতিহাসটা মানুষের হৃদয়ে জ্বলবে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ দোয়া করবে, আর লক্ষ লক্ষ মানুষ যখন দোয়া চাইবে, নিশ্চিত আল্লাহর রহমত ওই বান্দার কবরের উপরে নাজিল হবে। জোরে বলেন। তোমার মতো তরুণার যুবক সবেমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, রাসূলের প্রেমের মালা গলায় নিয়ে জিন্দেগি গুজরান করে ওই যুবক বিশ্বনবী সাহাবায়ে কেরামদের উহুদের ময়দানের যুদ্ধের দামামার জন্য প্রস্তুতি গ্রহণ করেন।
ও সাহাবায়ে কেরামেরা, বদর যুদ্ধে বেঈমানেরা নির্মমভাবে তারা এমন করে হত্যা হয়েছে, এই কারণে তাদের গ্লানি দূর করার জন্য আবার তারা উহুদের ময়দানে আক্রমণ করার জন্য এসেছে। ও মুসলমান ইমানদার, ওই মদিনা থেকে মাত্র 3 মাইলের মতো রাস্তা। মুসলমান ইমানদার, উহুদের ময়দান, এই মুসলমান ইমানদার 3 মাইলের মতো কম বেশি একটা হবে, কাছাকাছি একেবারে নিকটে। উহুদ পাহাড়ের লম্বা এরিয়াটা অনেকটা। মুসলমান ইমানদার বেঈমানেরা এসে আমার নবীকে মারার জন্যে তারা অ্যাটাক করলো, চতুর্দিক থেকে ঘেরাওয়া করে। নবী পাকের সাহাবায়ে কেরামেরা তাদের মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন। মুসলমান ইমানদার যুদ্ধ চরমে চলে গেল। আমার নবীকে একটা সময় বেঈমানেরা অতর্কিত হামলা চালিয়ে দিলেন। নবী পাকের মাথায় লোহার টুপি ছিল, টুপি ভেঙে এমন করে লোহার রড ভেতরে ঢুকে গেল। আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ। সাহাবায়ে কেরাম অনেকে শহীদ হয়ে গেলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বাঁচাবার জন্য রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানদের মোকাবেলায় সুরক্ষিত রাখার জন্য নিজের বডিটাকে ঢাল হিসাবে ব্যবহার করলেন। এই মুসলমান ইমানদার তীরের আঘাতে সারা শরীর ঝাঁঝরা হয়ে গেল। আল্লাহর নবী বেহুশ হয়ে পাহাড়ের গায়ে ঢলে পড়লেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হুজুরকে নিয়ে উহুদ পাহাড়ের কিছুটা উঁচুতে চলে গেলেন। বেঈমানেরা আওয়াজ উঠিয়ে দিল, ওগো চলো, আর যুদ্ধ করে কোনো লাভ নাই। মুসলমানদের নবীকে আমরা শহীদ করে দিয়েছি, মুসলমানদের নবীকে আমরা শহীদ করে দিয়েছি। সাহাবাদের মনোবল একটু ভাঙা ভাঙা অবস্থা। এই পরিস্থিতি যখন বিরাজ করছে, ওদিকে নবী পাকের প্রিয় সাহাবী রাসূলের মহব্বতের ভালোবাসা কলিজার ভিতরে দাও দাও করে জ্বলছে। নবী ছাড়া কিছুই বোঝে না, কিছুই জানে না, সবে মাত্র নূতন বিবাহ করেছেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরে যাও, বিবির হক আদায় করো, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। বিবির কাছে রাতে থাকলেন, বাসর হলো, শরীর নাপাক হয়ে গেল। গোসল করার জন্য পানির কিনারায় গেলেন। এমন সময় গোসল করবে, পবিত্র হবে, কে যেন আওয়াজ দেয়, রে হানজালা, গোসল করার জন্য পানির কিনারায় যাও। তোমার কাছে কি খবর নাই রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই? কে জানি আওয়াজ দাও, মাথায় যেন বজ্রপাত পড়ে গেল। হানজালা গোসল করলেন না, দৌড়ে বাড়ি আসলেন। বিবির লুঙ্গি দে, তরবারি দে, জনমের মতো বিদায় দে রে বিবি, আর দেখা হবে না। বিবি বলেন, প্রাণের স্বামী যুদ্ধের ময়দানে যাচ্ছেন, যান গোসল করে যান, পবিত্র হয়ে যান, পবিত্র হয়ে যান, গোসল করে যান। হযরতে হানজালা বলেন, আরে বিবি না, শুনলাম আমার নবী নাকি দুনিয়ায় নাই, আমি গোসলও করব না, পবিত্র হব না। জনমের মতো বিদায় নিয়ে যুদ্ধের ময়দানের দিকে দৌড়ালেন। নলডোকারি নওজোয়ান আর তরুণ যুদ্ধের ময়দানে যে ওই হানজালা আওয়াজ দিয়ে বলেন, রে বেঈমানেরা, কারা আমার নবীকে শহীদ করেছিস, আয় 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 আয়। আমি হানজালা ময়দানে হাজির। হাজার হাজার বেঈমানের ভিতরে ঝাঁপিয়ে পড়লেন। শয়তান শয়ে শয়ে নবী পাকের দুশমনকে জাহান্নামায় পাঠিয়ে দিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবী প্রেম, নবী ভালোবাসা কলিজার ভিতরে যার দাও দাও করে জ্বলে। আল্লাহ নবীর মহব্বত আর ভালোবাসায় নিজের জীবনকেও আল্লাহ রাস্তায় শহীদ করিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেলেন হযরতে হানজালা। 70 জন সাহাবায়ে কেরাম। আল্লাহ যদি হজ পাকে হোক অথবা উমরায় হোক যদি নিয়ে যান, যাবেন। যারা গিয়েছেন তারা জানেন, উহুদের ময়দান আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একই এরিয়ার ভিতরে একই জায়গায় কবর খনন করে 69 জন সাহাবায়ে কেরামের মাজার ওখানে আছে, কবরস্থ এক জায়গায় করা আছে। আর একজন ব্যক্তির কবর একটু দূরে দেওয়া আছে, তিনি হলেন হযরতে এমন করে হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা। আহা, যার কলিজা বার করে হেন্দা চিবিয়ে খেয়েছিলেন।
ভাইরা আমার, ওই উহুদের ময়দান আল্লাহ পাক যখন মুসলমানদের পক্ষে জয় দান করলেন, ইসলামের পতাকা উড্ডীন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবীর মহব্বতে আর ভালোবাসায় কারা এই ময়দানে ইসলামের জন্য জীবন দিয়েছে তাদের লাশগুলো একত্রিত করো, আমি নবী জানাজা পড়ব, আমি নবী নিজ হাতে তাদের দাফন করব। ওই যুদ্ধের ময়দানে এক সাইড থেকে এক মহিলা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদেন। আমার নবী বলে, ও আবু বকর যাও, ওই মহিলার কি দুঃখ যাও শুনে এসো। মহিলার কাছে আবু বকর হাজির। ওই মহিলা বলে, ও আবু বকর, না না, আপনার কাছে আমার বিষয়টা আমি বলবো না, যে রহমাতাল লিল আলামিন মানুষের দুঃখে দুঃখী হন, সেই রহমাতাল লিল আলামিনের কাছে আমার বিষয়টা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, মা কেন তুমি কাঁদো, তোমার কাঁদার কারণটা কি? ওই মহিলা কাঁদেন আর বলেন, ওগো পয়গম্বর, সকল সাহাবায়ে কেরামের লাশগুলো, শহীদের লাশ তো গোসল দেওয়া হয় না, তবে হামজার লাশটা যেন বিনা গোসলে আপনি দাফন দেবেন না। নবী বলেন, মা কেন, বিষয়টা কি? ওই মহিলা বলে, ওগো পয়গম্বর, হানজালা আমার প্রিয় বিবি, আমার প্রিয় স্বামী, আপনি নবীর ওফাতের সংবাদ শুনে সহ্য করতে না পেরে নাপাক হালাতে যুদ্ধের ময়দানে চলে আসেন। আমি বাধা দিলাম, ও প্রাণের স্বামী, যুদ্ধের ময়দানে যাচ্ছেন, যান, গোসল করে যান, পবিত্র হয়ে যান। আমার প্রাণের স্বামী বলে, বিবি রে, যে নবী আমার গোসল শিখিয়েছে, অজু শিখিয়েছে, ওই নবী যদি দুনিয়ার জমিনে না থাকে রে বিবি, আমি হানজালা মনে করি আমার গোসল করে পবিত্র হয়ে কোনো লাভ নাই। কান্দিয়া কোলরে হানজালা শহীদ হলো রে, কলিজাসি রিসরে সেই জঙ্গে ওহুদে, নবীর সাহাবী ছিলেন, ও ভাই হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন, বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে ওহুদে, নবীর ডাকে আধারাতে কহে বিবির তরে, বিয়ের রাত্রে চলছি রনে, বিদায় দেওয়া মারে রে, যাব জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহ দরবারে বিয়ের রাত্রে লাও গো স্বামী, সুপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে, যুদ্ধে গেলেন শহীদ হলেন, ও ভাই না পাক হালাতে, নবী ডেকে সাহাবাদের বলেন, গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, বাবা সাহাবীরা, হানজালার লাশের গোসলের ব্যবস্থা করো, বিনা গোসলে হানজালার লাশ দাফন দেওয়া যাবে না। নবী পাক সাহাবীদের যখন এই আওয়াজ দেয়, এই কথা বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ও নবী, হানজালার গোসলের জন্য আপনার টেনশন করা লাগবে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অমনি গাইবি আওয়াজ নবীজি
ও ভাই পাইলেন শুনিতে হানজালার লাশ গোসল হইবে ফারিস্তাদের হাতের জান্নাতের পানিতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ইমানদার ভাই, রসুলের প্রেম আর ভালোবাসা থাকার বিনিময়ে আল্লাহ পাক ফারিস্তা দিয়ে জমজম পানি দ্বারা নবীর বলার আগে গোসল কমপ্লিট করে দিয়েছিলেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান তরুণ বিনয়ের সাথে বলবো, এসো আগিয়ে এসো ইসলামের দিকে, এসো আগিয়ে এসো রসুলের আদর্শের দিকে, এসো আগিয়ে এসো আল্লাহর হুকুমের দিকে। দেখবে আল্লাহর রহমত দুনিয়াতে নাজিল হবে, মরার পরে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শোনা বলার থেকে বেশি বেশি আমালের জিন্দেগি বানাবার তৌফিক দান করেন। বলেন সকলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের শ্রেতাজ, এই মাহফিলের মাথার মণি, আমার মুরব্বী, যার অপেক্ষা আপনারা অধীর আগ্রহী ছিলেন, সেই হুজুর আপনাদের খেদমতে এসেছেন। জনাব আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আজিজ রহমান সাহেব, ইট ইন্ডিয়া। খুবই তথ্যমূলক